এই যে এক যুবককে বলতে শুনলাম, এক মহিলাকে বলতে শুনলাম যে তখন আমার 20-22 বছর বয়স ছিল, আমরা অনেক স্বপ্ন দেখেছিলাম কিন্তু আর স্বপ্ন পূরণ হলো না, আজ আর স্বপ্ন দেখি না। এইভাবে স্বপ্নগুলো একের পর এক মরে যাবে, শেষ হয়ে যাবে, আশা ভঙ্গ হবে। রাজাগোপাল বাবু, এটা হলো এক। দুই হচ্ছে, সিঙ্গুর কি বদলাতে পারবে রাজনীতির ভাগ্য? হ্যাঁ, দেখুন, মানে বামফ্রন্ট আমরা জানি 77-এ এসেছিল, সিঙ্গুর প্রজেক্টটা 2006 সাল নাগাদ তারা চালু করেছিল, প্রায় 29 বছর সময় নিয়েছিল একটা প্রজেক্ট করতে। কিন্তু যাই হোক, তারা যে তাদের পুরনো ধ্যানধারা থেকে বেরিয়ে এসছে এবং তাদের একটা বিশ্বাস তৈরি হয়েছে যে প্রাইভেট ক্যাপিটালিজম ছাড়া পশ্চিমবঙ্গের অগ্রগতি সম্ভব না। দারুণ আইডিয়া ছিল, সত্যিকারের মানুষ তো স্বপ্ন দেখবেই না। টাটার মতন কোম্পানি যদি আসে, টাটা শুধু আসে তো না, একটা সে কোম্পানি হয়তো চাকরি কম দেবে, কিন্তু তার সঙ্গে পাশে বসিয়ে বুদ্ধদেব ভট্টাচার্য ঘোষণা না, সে তো দেখুন, মানে ব্যাপারটা হচ্ছে যে টাটা পশ্চিমবঙ্গের কেউ যারা বিনিয়োগ করে তারা তো কেউ পশ্চিমবঙ্গকে অস্বীকার করেনি কোনো দিন। কেননা এত সুযোগ কোথায় পাবে, এত এডুকেটেড মান পাবো আমি কোথায় পাবো? এবং পোর্টের কাছাকাছি এখান থেকে চারিদিকে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টগুলো আছে, সেগুলোকে ব্যবহার তারা করতেই চেয়েছে। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে যখন দেখবেন যে ওরা সিঙ্গুর প্রজেক্টটা নিল, ওদের দেখতে চেয়েছিল কাছাকাছি, তখন নানান ধরনের পরিকল্পনা ছিল। সারা নর্থ ইস্ট মার্কেটটাকে তারা ভেবেছিল পাবে, কলকাতা পোর্ট কাছেই আছে। সুতরাং সব কিছু দেখেই তারা সিদ্ধান্ত যখন নেয়, তখন আমার ধারণা ছিল যে এই প্রজেক্টটাকে যদি তারা পশ্চিমবঙ্গে যারা আন্দোলন করেছিলেন তারা যদি ছেড়ে দিত, টাটার এন্ট্রি একটা কিন্তু মারাত্মক ব্যাপার কিন্তু ঘটতো, কিন্তু সেটা কেউ করলো না। টাটা চলে গেল এবং তার ফলে যেটা ঘটলো, পশ্চিমবঙ্গ সম্বন্ধে একটা ধারণা তৈরি হলো যে এরা বিনিয়োগ চায় না। অর্থাৎ যে একটা স্বপ্ন, যেগুলো আপনি যে প্রশ্নটা পাপিয়া করলে, সেটা হচ্ছে যে হ্যাঁ, স্বপ্নভঙ্গ শুরু হয়ে গেল। কেননা আপনি যদি বলেন MA BA পাশ করে তেলে ভাজা পাড়ায় গিয়ে বেচতে হবে, তাহলে তো কি হয় আমরা জানি না। আমি ভাজাটাকে অসম্মান করছি না, সুস্বাদু খেতে আমি খুবই খাই। কিন্তু এক মিনিট, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এটা যদি MA BA পাশ করার ছেলেদের যদি আপনি বলেন এটাই তোমাদের কাজ, তো স্বপ্নভঙ্গ হবেই। যখন টাটার মতন কোম্পানি আসে তখন একটা বিরাট স্বপ্ন তৈরি হয়, এটা তো মানতেই হবে। সুতরাং স্বপ্ন তৈরি হয়েছে, যাদেরকে আপনারা দেখাচ্ছেন তারা তো আর তো মানে স্বপ্ন দেখার জায়গা নেই। একটা ন্যারেটিভ তৈরি হয়ে যায় যে শিল্প সম্ভাবনার অপমৃত্যু ঘটে রাজনীতির কারণে, অথচ শিল্প সম্ভাবনাটাকে নিয়েই যাবতীয় রাজনীতিটা হয়। আমি এইখানে একবার দর্শকদের দেখাতে চাইবো, সেটা হচ্ছে একদিক দিয়ে দেখতে গেলে কিন্তু মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি রেখেছেন, জমি ফিরিয়ে দিয়েছেন, কিন্তু তারপর সেই জমিতে তো শিল্প হয়নি, সেই জমিতে কৃষিও হয় না। ফলে অপ্রাপ্তির আরেকটা নাম, না পাওয়ার আরেকটা নাম সিঙ্গুর। হ্যাঁ, মিটিংয়ে যাব, দিদির লোক তো আমরা দিদিকেই তো সমর্থন করি এখনো পর্যন্ত। কারখানা হলেই তো ভালো হতো এখন যা দেখছি। কেউ তৃণমূলের সমর্থক, কেউ নেতা সিঙ্গুরের জমি আন্দোলনে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন, চেয়েছিলেন কোনোভাবে যেন চাষের জমির ক্ষতি না হয়। তারপর 18 বছর পেরিয়ে গেছে, পাল্টে গেছে অনেক কিছু। সিঙ্গুর না পেয়েছে কারখানা, না সেই জমিতে হচ্ছে চাষবাস। বুধবার সিঙ্গুরে সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে তৃণমূলের অনেক নেতা সমর্থকের মুখেও ঘুরে ফিরে আসছে কারখানার কথা। একটা সময় সিঙ্গুর আন্দোলন রাজ্য রাজনীতির হিসেব নিকেশ পাল্টে দিয়েছিল, কিন্তু সিঙ্গুরের স্বপ্ন কি পূরণ হয়েছে? প্রধানমন্ত্রী এসেছিলেন, মুখ্যমন্ত্রী আসছেন, সিঙ্গুরের মানুষ কি আবার নতুন করে স্বপ্ন দেখা শুরু করলেন? কি বলছেন সিঙ্গুরবাসীরা? প্রধানমন্ত্রী যে এসেছিল, কই একবার তো সিঙ্গুরের যে মাটিতে নেমেছে এই কথাটা খালি বলেছে যে সিঙ্গুরে কিছু উন্নয়ন হবে, কি হবে, আমাদের প্রধানমন্ত্রী মোদী সাহেব কিছু বলেননি। মমতা দিয়ে আসছে, আমাদের মুখ্যমন্ত্রী সাহেব কি করবে না করবে তার ব্যাপার, কিন্তু সে এখনো ঘোষণা করছে না, কিছু বলছে না। ভিডিও মার খেয়েছি, ধরা পড়েছি, হসপিটাল পর্যন্ত নিয়ে গেছে, কোমরের দড়ি, সবাই তো মার খেয়েছে, দিদিও তো মার খেয়েছে। 30 শতকের জমি টাকা পাইনি, অত দলিল পড়ছে আমার নামে আছে। সিঙ্গুরে টাটাদের কারখানায় নিরাপত্তারক্ষীর কাজ পেয়েছিলেন প্রসেনজিৎ দাস। দীর্ঘদিন কাজ করার পর জামশেদপুরে প্রশিক্ষণ নিতে যাওয়ার কথা ছিল। তার দুদিন আগেই সিঙ্গুর ছেড়ে চলে যাওয়ার ঘোষণা করেন রতন টাটা। নাইট গার্ড হিসেবে মানে চুরি চামারি যাতে না হয়, মানে যে ওই জন্য 3 শিফটের মানে নাইট গার্ডের ডিউটি চলতো, তাতে আমি ছিলাম আর কি। তখন ওই 800 টাকা রোজ হিসেবে দিয়েছিল, আস্তে আস্তে এবার 800 টাকা এটা বাড়তো। আমাদেরকে কিছু কিছু মানে যারা কম বয়স ছিল, শিক্ষিত, তাদেরকে জামশেদপুর নিয়ে যাওয়ার মানে ট্রেনিংয়ের জন্য লিস্টও এসেছিলো, লিস্ট শান্তি সিরামিক্সে টাঙানো হয়েছিল, তাতে আমাদের নামও এসেছিল। কিন্তু দুর্ভাগ্যক্রমে রতন টাটা যখন বললো না যে কারখানা গুটিয়ে চলে যাচ্ছি,
মানে মানে আমাদের যাওয়ার আগেই ওটা মানে হয়ে গেল। প্রধানমন্ত্রী এসেছেন, মুখ্যমন্ত্রী আসছেন, কিন্তু সিঙ্গুর যে রাতারাতি আমূল বদলে যাবে এমন স্বপ্ন কিন্তু দেখেন না সিঙ্গুরের ইচ্ছুক অনিচ্ছুক কোনো পক্ষই। ক্যামেরায় অজয় দাসের সঙ্গে উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, সিঙ্গুর। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।